দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া দুই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। একদিকে বাসর রাতে কনে বদলের অভিযোগে আদালতে মুখোমুখি দুই পরিবার, অন্যদিকে জামালপুরে দুই কিশোরীর সমকামী বিয়ের সিদ্ধান্ত ঘিরে সামাজিক উত্তেজনা। ঠাকুরগাঁওয়ে পারিবারিকভাবে বিয়ের পর বাসর রাতে কনেকে দেখে চরম বিস্ময়ের মুখে পড়েন বর। এমন অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। ভুক্তভোগী বর রায়হান কবিরের দাবি, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল বাসর রাতে সে কোনেই ছিল না। বর ও তার পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে কোনে বদল করে প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে রানী শঙ্কল উপজেলার জিয়ারুল হকের মেয়ে জেমিন আক্তারের নাম। দীর্ঘদিন ধরে সমঝোতার চেষ্টা চললেও কোনো সমাধান না হওয়ায় বিষয়টি গড়ায় আদালতে। ঘটনার জেরে ২৭ আগস্ট মেয়ের বাবা জিয়ারুল হক বাদী হয়ে মামলা করেন। ২রা সেপ্টেম্বর পাল্টা মামলা করেন বর রায়হান কবির। সবশেষ সোমবার ১৯ জানুয়ারি জামিন নামঞ্জুর হওয়ায় বর রায়হান কবিরকে যেতে হয়েছে জেল হাজতে। বরের মামার ভাষ্য অনুযায়ী অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে বিষয়টি বোঝা যায়নি। তবে বাসর রাতে কোণে মুখ ধোয়ার পরই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। অন্যদিকে মেয়ের বাবা জিয়ারুল হকের দাবি, আমার মেয়েকেই ছেলে পক্ষ আগে থেকেই দেখেছে। বিয়ের পর তারা হঠাৎ করে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি সময় চাইলে তারা রাজি হয়নি। এই ঘটনায় ঘটকও সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমান বিষয়টি আদালতে বিচারাধীন। আইনজীবীরা বলছেন, সত্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়ার উপরেই ভরসা রাখতে হবে। জামালপুরে দুই কিশোরের বিয়ের সিদ্ধান্ত। এবার জামালপুরে এমন একটি ঘটনা যা সামাজিকভাবে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জেলার মুকুন্দবাড়ি এলাকায় দুই স্কুল পড়ুয়া কিশোরীর মধ্যে সমকামী সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১০ম শ্রেণী পড়ুয়া ছাত্রী তামান্না আক্তার ও ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্রী আয়েশা আক্তার ছিলেন। একই স্কুলে পড়াশোনার সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং ১৫ই জানুয়ারি বাড়ি ছেড়ে গাজীপুরে গিয়ে বাসা ভাড়ায় ওঠে। পরিবারের অনুরোধে সোমবার সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। পরবর্তীতে পরিবার বিয়ের আশ্বাস দিলে দুজনই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি ও সামাজিক উভয় ক্ষেত্রেই এসব ঘটনায় দায়িত্বশীল তদন্ত ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। ঘটনাগুলোর পরবর্তী অগ্রগতি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।